আসসালামু আলাইকুম, আমি হাসান ফ্রম টেকনোবিট প্রো ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো যে কীভাবে সিগনেচার ফটোগ্রাফি লোগো বানাতে হয়। সিগনেচার ফটোগ্রাফি লোগো বানানোর জন্য প্রয়োজন কিছু কাস্টম ফন্ট। কাস্টম ফন্ট ডাউনলোড করার আগে বলে নিই যে কাস্টম ফন্ট আসলে কি। সাপোজ আপনার মোবাইলে এডিটিংয়ের জন্য একটা অ্যাপ রয়েছে, ফর এক্সাম্পল আপনি পিক্সেলল্যাব ইউজ করেন। তো এই পিক্সেলল্যাবের মধ্যে যতগুলো ফন্ট স্টাইল রয়েছে সেগুলো ছাড়া অন্য কোনো ফন্ট আপনি সেখানে রাখতে যাচ্ছেন বা ব্যবহার করতে যাচ্ছেন, সেগুলি মূলত কাস্টম ফন্ট, যা ডাউনলোড করে সেখানে অ্যাড করে নিতে হয়। কাস্টম ফন্ট ডাউনলোড করার জন্য একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে সার্চ করবেন সিগনেচার ফ্রি ফন্ট। এই ওয়েবসাইটটিতে যাবেন। এই ওয়েবসাইটটি হচ্ছে একটি ফন্ট ডাউনলোড করার প্রফেশনাল লেভেলের ফন্ট ডাউনলোড করার একটি ওয়েবসাইট। এখান থেকে আপনারা সিগনেচার ফন্টগুলো ডাউনলোড করতে পারবেন। তো আপনাদের যেটা পছন্দ হয় সেটা ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে এটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার জন্য এখানে এই ডাউনলোড আইকনটিতে ক্লিক করবেন, তারপর ডাউনলোড এখানে ক্লিক করবেন। ফাইলগুলো আসলে জিপ আকারে থাকবে এবং সেগুলো আপনারা আনজিপ করে নেবেন। আনজিপ করার পর পিক্সেলল্যাব এর মধ্যে ইনপুট করে নেবেন। তারপর পিক্সেলল্যাব ওপেন করছি। পিক্সেলল্যাব ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এবং এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিচ্ছি। চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন, তারপর কালারে ক্লিক করবেন। তারপর আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি, টিকমার্ক দিবেন এবং এখানে ক্লিক করবেন। এডিটের মধ্যে ডাবল ক্লিক করবেন। আমি এখানে হাসান লিখছি। লেখার পর এখানে ফ্রন্ট এখানেতে ক্লিক করবেন, মাই ফ্রন্টে যাবেন এবং আপনার যে ফ্রন্টগুলো সেগুলো এখানে শো করবে। আমি এখান থেকে এই ফ্রন্টটা নিচ্ছি। এই ফ্রন্টটা এবং আমি এটা একটু সাইজটা বাড়িয়ে নিচ্ছি। সাইজ বাড়ানোর জন্য সাইজ এখানে ক্লিক করবেন এবং বাড়িয়ে নেবেন। আমার এখানে পি লেখাটা কিন্তু একটু কেটে গেছে, তো এর জন্য আপনারা যাবেন প্যাডিং অপশনে। প্যাডিং অপশনে যাওয়ার পর রাইট প্যাডিংটা বাড়িয়ে দিবেন এবং লেফট প্যাডিংটাও বাড়িয়ে দিবেন। তারপর টিকমার্ক দিবেন এবং আমি এখানে কালারটা একটু চেঞ্জ করে নেব। এই যে কালারটা সেটা, এর জন্য আমি এই আইকনটাতে আসবো এবং কালারটা রেড কালার করে দিচ্ছি। তারপর প্লাস আইকনে ক্লিক করব এবং টেক্সট এখানে ক্লিক করব। এডিটে ডাবল ক্লিক করে আমরা টেক্সটটা চেঞ্জ করে নেব। আমরা এখানে লিখলাম ফটোগ্রাফি। ফটোগ্রাফি লেখার পর ওকে ক্লিক করব এবং এখানে ফন্টের মধ্যে যাব। তারপর ফন্টের মধ্যে যাওয়ার পর আপনারা এখানে এই ফন্টটা অ্যাড করে নেবেন। ওকে। তারপর এটা সাইজটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। সাইজে ক্লিক করবেন, আমি একটু কমিয়ে নিচ্ছি। তারপর ক্লিক করবেন, এখানে একটু বাড়িয়ে নেবেন, টিক মার্ক দেবেন।
তারপর এটা সেভ করব। সেভ করার জন্য এখানে ক্লিক করবেন এবং সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। তারপর ফরম্যাটটা পিএনজি করে দিবেন। তারপর সেভ টু গ্যালারি। এবার আমরা সিগনেচার যে লোগোটি বানিয়েছি সেটা আমরা যে কোনো ইমেজের মধ্যে কিভাবে ইম্পোর্ট করতে হয় সেটা দেখব। এর জন্য আমরা আবার পিক্সেলল্যাবটা ওপেন করলাম এবং এখানে ক্লিক করব। তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করব এবং গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে নিব। তারপর টিক মার্কে ক্লিক করব এবং ট্যাক্সটা রিমুভ করে দিব। তারপর আমরা প্লাস আইকনে ক্লিক করব ফ্রম গ্যালারি এবং গ্যালারিতে সেভ করে রাখা পিএনজি লোগোটি আমরা এখানে অ্যাড করব। অ্যাড করার পর আমরা এখানে টিক আইকনে ক্লিক করব এবং আমরা এটা কাস্টমাইজ করে নেব। আমি এটা এখানে বসিয়ে দিচ্ছি এবং এখানে ক্লিক করব সেভ অ্যাজ ইমেজ, সেভ টু গ্যালারিতে ক্লিক করব। তো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভালো লাগছে। তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।